ও রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয়ের উপরে একটি লাস্ট মিনিট সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই সাজেশনটি তোমরা যদি সম্পূর্ণরূপে পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে তোমাদের কাছে বিশেষ অবগতির জন্য জানিয়ে রাখি, আর্টস তথা কলা বিভাগের সম্পূর্ণ বিষয়ের উপরে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ সে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে নোটসগুলি কালেকশন করো এবং পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করতে পারো। তাহলে চলো দেখে নাও এবারে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। লাস্ট মিনিট সাজেশন ফর উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024, বিষয় শিক্ষা বিজ্ঞান, নিউ সিলেবাস, পূর্ণমান 80, বিভাগ ক, দাগ নম্বর 1। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 12টি। এই বিভাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1×12, মোট 12। কোশ্চিনের সংখ্যা থাকবে মোট 14টি। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 2, আধুনিক পরিবারের একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 3, সক্রিয়তামূলক একটি সংগঠনের উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 4, নিয়ম বহির্ভূত শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 5, একসাথে বাঁচতে শেখার একটি উদ্দেশ্য লেখো। কোশ্চিন নাম্বার 6, ঋগ্বেদের শিক্ষার লক্ষ্য কী ছিল? কোশ্চিন নাম্বার 7, প্রব্রজা বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 8, CABE এর পুরো কথাটি কি? কোশ্চিন নাম্বার 9, শিক্ষাক্ষেত্রে ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? কোশ্চিন নাম্বার 10, গেস্টাল্ট মতবাদের একটি ত্রুটি উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 11, প্রাচীন অনুবর্তন তত্ত্বের একটি প্রভাব উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 12, মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। কোশ্চিন নাম্বার 13, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে একটি পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 14, অভ্যাস কাকে বলে? কোশ্চিন নাম্বার 15, নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 16, জাতীয় উন্নয়নে শিক্ষার একটি লক্ষ্য লেখো। কোশ্চিন নাম্বার 17, নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 18, বৌদ্ধ শিক্ষার একটি লক্ষ্য লেখো। কোশ্চিন নাম্বার 19, রামমূর্তি কমিটির একটি সুপারিশ লেখো। কোশ্চিন নাম্বার 20, গেস্টাল্ট তত্ত্বের একটি প্রয়োগ লেখো। কোশ্চিন নাম্বার 21, শিক্ষা প্রযুক্তিবিদ্যার একটি গুরুত্ব লেখো। কোশ্চিন নাম্বার 22, পরিণমনের একটি বৈশিষ্ট্য লিখুন। কোশ্চিন নাম্বার 23, মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 24, শিক্ষাক্ষেত্রে আগ্রহের একটি গুরুত্ব লিখুন। কোশ্চিন নাম্বার 25, CAL এর পুরো নামটি লিখুন। কোশ্চিন নাম্বার 26, রাশিবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা লিখুন। কোশ্চিন নাম্বার 27, GCPI এর পুরো কথাটি লিখুন। কোশ্চিন নাম্বার 28, একটি জাতীয় শিক্ষা সংস্থার নাম লিখুন। কোশ্চিন নাম্বার 29, বধির শিশুদের দুটি বৈশিষ্ট্য লিখুন। কোশ্চিন নাম্বার 30, ICT এর পুরো কথাটি লিখুন। কোশ্চিন নাম্বার 31, শ্রবণ প্রতিবন্ধী বলতে কি বোঝেন? কোশ্চিন নাম্বার 32, কম্পিউটার সাক্ষরতা বলতে কি বোঝেন? কোশ্চিন নাম্বার 33, কল্পিত গড় কি? কোশ্চিন নাম্বার 34, দৃষ্টিহীনদের শিক্ষার জন্য একটি পদ্ধতি উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 35, দূরাগত শিক্ষা বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 36, পরিণমনের একটি বৈশিষ্ট্য লিখুন। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ খ, দাগ নম্বর 2। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। এই বিভাগের জন্য বরাদ্দ নম্বর 6×2, মোট 12। প্রশ্ন থাকবে মোট 7টি। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49 এর গ্রামীণ
বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুটি সুপারিশ লিখুন। কোশ্চিন নাম্বার 2, দৈহিক ব্যতিক্রমী শিশু কাদের বলা হয়? কোশ্চিন নাম্বার 3, শিক্ষা প্রযুক্তির দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 4, মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝেন? কোশ্চিন নাম্বার 5, গ্র্যান্ট ইন এইড বলতে কি বোঝায়? কোশ্চিন নাম্বার 6, শিখন ও পরিণমনের দুটি পার্থক্য লিখুন। কোশ্চিন নাম্বার 7, প্রেষণা হ্রাসের দুটি কারণ লিখুন। কোশ্চিন নাম্বার 8, জাতীয় উন্নয়নের জন্য শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 9, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলা হয় কেন? কোশ্চিন নাম্বার 10, মনোযোগের দুইটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লিখুন। কোশ্চিন নাম্বার 11, প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝায়? কোশ্চিন নাম্বার 12, উড ড্যাশ পেজের দুটি ত্রুটি উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 13, শিখনের যে কোনো দুটি কৌশল উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 14, কম্পিউটার ভিত্তিক শিক্ষার দুটি উপযোগিতা উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 15, মূক ও বধিরদের শিক্ষার দুটি বিশেষ পদ্ধতি লিখুন। কোশ্চিন নাম্বার 16, 1854 সালের উডের ড্যাশ পেজের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 17, অপারেন্ট অনুবর্তনের দুটি উপযোগিতা লেখো। কোশ্চিন নাম্বার 18, শিখন ও পরিণমনের দুটি পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 19, সার্জেন্ট পরিকল্পনার মাধ্যমিক শিক্ষা বিষয়ে যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 20, 16, 8, 10, 11, 8, 10, 12, 8, 14 স্কোরগুলির মোট বা ভূমিষ্ঠকের মান কত? কোশ্চিন নাম্বার 21, কম্পিউটার সাক্ষরতা বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 22, ব্রাহ্মণ্য যুগের শিক্ষা ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। কোশ্চিন নাম্বার 23, গতানুগতিক পাঠ্যক্রম এবং আধুনিক পাঠ্যক্রমের দুটি পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 24, দূরাগত শিক্ষা বা ডিস্টেন্স এডুকেশন কি? কোশ্চিন নাম্বার 25, র্যাম ও রম এর মধ্যে দুটি পার্থক্য লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ গ, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 9টি। এই বিভাগের জন্য বরাদ্দ নম্বর 9×4, মোট 36। এই বিভাগে মোট প্রশ্ন সংখ্যা থাকবে 10টি। বিভাগের প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, গণমাধ্যম হিসাবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 2, মধ্যযুগের মুসলিম শিক্ষায় অর্থাৎ মক্তব ও মাদ্রাসার পাঠ্যক্রম সম্পর্কে লিখুন। কোশ্চিন নাম্বার 3, থর্নডাইকের শিখনের সূত্রগুলি লিখুন এবং শিক্ষাক্ষেত্রে যে কোনো একটির গুরুত্ব লিখুন। কোশ্চিন নাম্বার 4, মধ্যযুগে ইসলামিক শিক্ষা ব্যবস্থায় কিভাবে গণসংস্কৃতির প্রসার ঘটে তা আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 5, স্যাডলার কমিশনের রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কোন কোন ত্রুটি উল্লেখ করা হয়েছে? কোশ্চিন নাম্বার 6, মুক্ত বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 7, ভারতের অন্ধ শিশুদের শিক্ষার সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা ব্যক্ত করুন। কোশ্চিন নাম্বার 8, দূরাগত ও নিয়ন্ত্রিত শিক্ষার পার্থক্যগুলি লিখুন। কোশ্চিন নাম্বার 9, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করুন। ভারতের কারিগরি শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 10, পরীক্ষা ব্যবস্থা সংস্কার সম্পর্কে কোঠারি কমিশন যে সমস্ত সুপারিশ করেছেন তা সংক্ষেপে আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 11, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান হার্ডওয়্যার ও সফটওয়্যারের পার্থক্য লিখুন। কোশ্চিন নাম্বার 12, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের চিত্র অঙ্কন করুন। যে কোনো একটি উপাদানের বৈশিষ্ট্য লিখুন। কোশ্চিন নাম্বার 13, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 14, কেন্দ্রীয় প্রবণতার গড় ব্যবহারের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন। কোশ্চিন নাম্বার 15, পরিণমন কাকে বলে? পরিণমনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 16, শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লিখুন। কোশ্চিন নাম্বার 17, আগ্রহ কাকে বলে? আগ্রহের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 18, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
কোশ্চিন নাম্বার 19, শিখন হলো আচরণ এর পরিবর্তনের প্রক্রিয়া, আলোচনা করো। কোশ্চিন নাম্বার 20, ওয়াইনারের প্রেষণার কারণ নির্দেশনা তত্ত্ব লেখো। কোশ্চিন নাম্বার 21, প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের কারণ কি ছিল। কোশ্চিন নাম্বার 22, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার আনুষ্ঠানিক পর্বগুলির নামসহ সংক্ষেপে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 23, মূক ও বধিরদের শিক্ষাদানের পদ্ধতি লেখো। কোশ্চিন নাম্বার 24, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে NEP 1986 এর নীতি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 25, গড় বা মিন কাকে বলে, অবিন্যস্ত স্কোরের গড় কিভাবে বার করতে হয় সূত্রসহ উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 26, শিক্ষায় মাল্টিমিডিয়ার ব্যবহার গুরুত্ব লেখো। কোশ্চিন নাম্বার 27, বিশেষ শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কী কী। কোশ্চিন নাম্বার 28, মডেল ও চার্টের পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 29, মূক ও বধির শিশুদের শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে লেখো। কোশ্চিন নাম্বার 30, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডুস্টারের ওপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং অলরেডি তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার বাকি অংশ। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ খ, দাগ নম্বর 4। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। এই বিভাগের জন্য বরাদ্দ নম্বর 5 × 4 মোট 20। এই বিভাগের মোট প্রশ্ন থাকবে 5টি। বিভাগের প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান রূপে পরিবারের ভূমিকা আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 2, উডের ড্যাশ পেজের উদ্দেশ্য ও সুপারিশগুলো লিখুন। কোশ্চিন নাম্বার 3, নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের কার্যাবলী আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 4, শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রযুক্তিবিদ্যার অবদান সম্পর্কে সংক্ষেপে লিখুন। কোশ্চিন নাম্বার 5, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 6, জাতীয় শিক্ষানীতি অর্থাৎ 1986 সম্পর্কে আচার্য রামমূর্তি কমিটির সুপারিশ এবং 1992 সালে সংশোধিত জাতীয় শিক্ষানীতি উল্লেখ করুন। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 7, নারী শিক্ষা বিষয়ে হান্টার কমিশনের সুপারিশগুলি লিখুন। কোশ্চিন নাম্বার 8, হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশগুলি মূল্যায়ন করুন। কোশ্চিন নাম্বার 9, ইউনেস্কো তাদের শিক্ষা প্রতিবেদনে শিক্ষা সম্পর্কে কোন কোন বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন তা উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 10, ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 11, থার্স্টন এর দলগত উপাদান বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 12, শিক্ষার মাধ্যম হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা লেখো। কোশ্চিন নাম্বার 13, শিক্ষা বিজ্ঞানে মনোবিদ্যার প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 14, প্রোগ্রাম ভিত্তিক নির্দেশ দান ও সনাতন পদ্ধতিতে নির্দেশ দানের পার্থক্য লিখুন, অথবা ভারতে নারী শিক্ষার প্রয়োজন কেন। আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার দেওয়া 2024 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন। আমি আশা করব তোমরা এই সাজেশনটি অতি মনোযোগ সহকারে এবং গুরুত্ব দিয়ে যদি পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ।